আগামী 22শে আগস্ট এবং 23শে আগস্ট রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি। আর এই দুই দিনে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের হাতে বেনাগাম অর্থ আসতে চলেছে। যাদের শত্রুতা রয়েছে তারা শত্রুকে দমন করতে পারবেন এবং কিছু কিছু দিকে উন্নতির রাস্তা খুঁজে পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা। ভগবান ব্রহ্মার বর পেয়ে শম্ভু এবং নিশুম্ভ নামে দুই অসুর অত্যাচার শুরু করে দেয়। তাদের অত্যাচার এতটাই বেড়ে যায় যে তাদের অত্যাচারে দেবতা পর্যন্ত অতুষ্ট হয়ে উঠে। অশুভ শক্তির বিনাশের জন্য দেবতাগণ মাতা পার্বতীর শরণাপন্ন হন। দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবীকে, আর এই দেবী হচ্ছেন কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার করে থাকেন। কাজেই আপনার জীবনে যদি অশুভ শক্তি থেকে থাকে তাকে নাশ করার সবচেয়ে উৎকৃষ্ট দিন এই কৌশিকী অমাবস্যা। যেহেতু মাতা পার্বতী এই দিন শম্ভু এবং নিশুম্ভকে বিনাশ করেছিলেন, কাজেই আপনার জীবনেও যে সমস্ত শত্রু রয়েছে, বিশেষ করে যারা গোপনভাবে আপনার পিছনে থেকে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, আপনার সমস্ত কিছু হরণ করে নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে আপনি যদি মনে করেন এই দিন শত্রুকে দমন করতে সক্ষম হবেন। এর পাশাপাশি এই কৌশিকী অমাবস্যা তিথি এতটাই গুরুত্বপূর্ণ যে যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন তারা যদি এই দিন গ্রহ দোষ কাটান তবে ধীরে ধীরে কিন্তু ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন। এই দিন আপনি গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নানে যদি ব্যর্থ হন তবে বাড়ির জলেই গঙ্গা জল মিশিয়ে দিবেন এবং সেই জলে স্নান করবেন। এই দিন নারী জাতিকে, বয়স্কদের এবং শিশুদের অসম্মান করবেন না এবং এই দুই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। শুদ্ধাচারে মায়ের পুজোয় অংশ নিন এবং আপনার জীবনে যা যা দুঃখ কষ্ট রয়েছে সেটি মাকে জানান। দেখবেন মায়ের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আপনি যদি কর্কট রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার বাড়ির যে প্রধান গেট রয়েছে সেই প্রধান গেটে এই দিন সন্ধ্যা 6:20 থেকে সন্ধ্যা 7টার মধ্যে দুটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং সরিষার তেলের মধ্যে দুটি লবঙ্গ এবং সামান্য কালো সরিষা সেখানে ফেলে দিবেন। তারপরে প্রদীপটি প্রজ্বলিত করুন। এতে আপনার বাড়ির মধ্যে যা কিছু অশুভ শক্তি রয়েছে তার বিনাশ হবে এবং আপনার প্রধান দরজা দিয়ে নেতিবাচক কোনো শক্তি প্রবেশ করতে পারবে না। কৌশিকী অমাবস্যার দিন এই কাজটি অবশ্যই করুন। এই অমাবস্যা তিথি এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিন আপনি যে কোনো গ্রহদোষ কাটাতে পারেন। সন্তানের পড়াশোনায় মন বসছে না, সন্তানের বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে, সন্তানের কর্মে উন্নতি হচ্ছে না, ব্যবসাতে মনের মতো আয় আসছে না, প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও আয় আসছে না, আপনি বারে বারে ঋণের মধ্যে ডুবে যাচ্ছেন, একটি ঋণ পরিশোধ করার জন্য আরেক জায়গা থেকে আপনাকে ঋণ নিতে হচ্ছে, বা শত্রু দ্বারা আপনি আক্রান্ত হয়ে গেছেন, মিথ্যা কোর্ট কেসে আপনাকে ফাঁসানো হয়েছে, এই রকম যদি সমস্যা ফেস করেন তবে এই দিন আপনি অবশ্যই গ্রহগত প্রতিকার করে নিন। যদিও আপনাকে আপনার জন্মছক বা হস্তরেখা অনুযায়ী গ্রহগত প্রতিকার করতে হবে, কিন্তু সেটি যদি সম্ভব না হয় আপনার কি সমস্যা রয়েছে সেই সমস্যা অনুযায়ী গ্রহগত প্রতিকার করুন। এই দিন সমস্ত ধরনের কবচ তৈরি হবে। যারা নিজের নাম
এবং গোত্র অনুযায়ী কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সবার কথা মাথায় রেখে এই কবচের দাম রাখা হয়েছে মাত্র 999 টাকা। মনে রাখবেন, এই কবচ তৈরি হবে তন্ত্র সাধনার দ্বারা এবং কৌশিকী অমাবস্যার দিন যেহেতু এই কবচ তৈরি হচ্ছে, কাজেই এর গুণাগুণ কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। কাজেই যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কৌশিকী অমাবস্যার 2 দিন অর্থাৎ 22শে আগস্ট 2025 এবং 23শে আগস্ট 2025 এই 2 দিন মায়ের কৃপায় কর্কট রাশির জাতক এবং জাতিকাদের হাতে প্রচুর অর্থ আসতে চলেছে। যে কোনো মাধ্যম থেকে হোক না কেন আপনার হাতে অর্থ আসবে, এটা কিন্তু নিশ্চিত। কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। যাদের বিবাহে বারে বারে বাধা আসছে, বিবাহের শুভ যোগাযোগ কিন্তু মায়ের কৃপায় আসতে চলেছে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, মায়ের কৃপায় তাদের ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির কোনো না কোনো সুযোগ আসতে চলেছে। যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন, এই 2 দিনের মধ্যে আপনি 25 থেকে 30 ভাগ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই 2টি দিন খুবই শুভ। এই 2 দিন আপনি আত্মবিশ্বাস ফিরে পেতে চলেছেন। যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস হওয়ার প্রচণ্ড সম্ভাবনা দেখতে পাচ্ছি। তা সত্ত্বেও যদি দেখেন আপনার রাশি কর্কট কিন্তু কোনো রকম উন্নতি হচ্ছে না, তখন জানবেন আপনার জন্মছকে কোনো না কোনো গ্রহের দোষ রয়েছে, সেই জন্য কোনো ক্ষেত্রে উন্নতি আসছে না। তখন আপনাকে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার করানোর প্রয়োজন রয়েছে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন। দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে উন্নতি হবেই হবে। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরতে বাধ্য। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে, তার বিনিময়ে আপনি জন্মছক বিচার করাতে পারবেন, নিজের হস্তরেখা বিচার করাতে পারবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।